আমরা বাইরের ঘরে সবাই বসে আছি। বেগম জিয়া ট্রলিতে করে চা নাস্তা নিয়ে আসলেন। হ্যাঁ? উনি পরিবেশন করলেন। তারপর নিজে ১ কাপ নিয়ে আমাদের পাশে সবাই বসলেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরুর দিনগুলো কেমন ছিল? বিচারপতি সাত্তারের সম্পর্কে অনেকের অনেক রিজার্ভেশন ছিল। অনেকের অনেক আ আ দ্বিমত ছিল। এই বিরোধের মধ্যে একটা মহল তারা চাইলো এমন একজনকে সামনে আনা যিনি সব বিরোধের ঊর্ধ্বে, যাকে সবাই মান্য করবে। সেই একজনকে তারা খুঁজে বের করলেন, বেগম খালেদা জিয়া। আমরা প্রেস ক্লাব থেকে খবর পেয়ে দৌড়ে তার বাসায় গেলাম, ওই ক্যান্টনমেন্টের বাড়িতে। উনি বাইরে বেরিয়ে এলেন, আমাদের সাথে হেসে হেসে কথা বললেন। আমরা বললাম, সরাসরি জানতে চাইলাম যে আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন রাজনীতি নামার? তো একটু হাসলেন, বললেন যে আপনারা যথাসময়ে খবর পাবেন। তো সেই দিন থেকে বেগম জিয়া রাজনীতিতে যোগদান। আমরা তখন তার সামনে দাঁড়িয়ে। এবং খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার কোনো স্মৃতি আছে? ব্যক্তিগত জীবন আমি তো তার জিয়াউর রহমানের সাথে মানে হ্যাঁ, সেই জিয়া রহমানের স্ত্রী হিসাবেই আমি তাকে প্রথম চিনেছি। তার আগের জীবনটা তাকে আমি জানি না, চিনি না। তো সেই সময় থেকে বলতে পারি যে আমি ১৯৭২ সালের মার্চে তখন জিয়াউর রহমানকে পোস্টিং দেওয়া হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার। তো জিয়াউর রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি কুমিল্লা গিয়েছিলাম। কুমিল্লা গিয়ে তার বাসায় গিয়েছিলাম। তখন আমি বেগম জিয়াকে ওখানে আবার পাই। জিয়াউর রহমান সাহেবের সাক্ষাৎকার যখন আমি নিচ্ছি তার ক্যান্টনমেন্টের অফিসে বসে, কিছু দূর এগোয়ার পরে সন্ধ্যার আগ মুহূর্তে উনি বাসায় ফোন করে বললেন চা নাস্তার ব্যবস্থা করার জন্য। আমরা বাসায় গিয়ে চা নাস্তা খাবো। বাসায় গেলাম, বেগম জিয়া, আমরা বাইরের ঘরে সবাই বসে আছি। বেগম জিয়া ট্রলিতে করে চা নাস্তা নিয়ে আসলেন। হ্যাঁ? উনি পরিবেশন করলেন। তারপর নিজে ১ কাপ নিয়ে আমাদের পাশে সবাই বসলেন। এই যে ঘরোয়া একটা মানে জীবন আপনার কি মনে হতো? জীবনযাপন একেবারে নরমাল, হ্যাঁ, স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক সাধারণ জীবন। জৌলুসপূর্ণ হ্যাঁ, কোনো কিছু? আমি যখন কুমিল্লায় পৌঁছে তার বাসায় প্রথম গেলাম তখন জিয়া সাহেব অফিসে। তো উনি আমার আসা খবর পেয়ে আমার সামনেই ফোন করলেন জিয়া সাহেবকে যে আমি এসছি। এবং ফোন করতে করতে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা। আমি যে হ্যাঁ, আমি কুমিল্লায় নেমে রেস্টুরেন্টে খেয়ে এসেছি। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা তখন আমার সঙ্গে তার হয়েছে। পরে তার সঙ্গে আমার আরো ঘনিষ্ঠতা হয়েছে, সেটা আরো অনেক পরের কথা। আমি সাংবাদিক হিসাবে উনি যখন রাজনীতি করতে নামলেন, আমরা জিয়াউর রহমানের কথা আপনার কাছে শুনবো অন্য একদিন। অবশ্যই আপনি বলবেন, আপনার ভান্ডারে অবশ্যই অনেক স্মৃতি আছে যেটি বাংলাদেশিদের জাতি হিসেবে বাংলাদেশের অনেক উপকৃত হবে, এটা আমরা বিশ্বাস করি। দর্শক, মঞ্জুর আহমেদের কাছ থেকে আমরা আজকে শুনবো আজকে বাংলাদেশ যে অনেকের দৃষ্টিতে আমাদের যে সম্পদটি হারালো, সেই সম্পদ বেগম খালেদা জিয়া সম্পর্কে। আপনি তখন বাংলাদেশে অবশ্যই যখন বেগম জিয়া রাজনীতি শুরু করলেন, আপনি যদি আপনার স্মৃতির একটু কোঠা থেকে বলতেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরুর দিনগুলো কেমন ছিল? আপনি কিভাবে দেখেছেন তার রাজনৈতিক শুরুর দিনগুলো একজন সচেতন সাংবাদিক হিসেবে? জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে বিএনপিতে একটা বড় ধরনের ধাক্কা আসে। বিএনপির নেতৃত্ব কি হবে, কারা চালাবে? জিয়া রহমান সাহেব, এটা আমার নিজের দেখা, উনি চেষ্টা করেছেন নেতৃত্ব গড়ে তোলার জন্য তার পার্টির মধ্যে। উনি তার অফিসে কর্মীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে রাজনীতির ক্লাস নিতে নেওয়া হতো। এইভাবে উনি নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করেছেন। তার দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন বিচারপতি সাত্তার, ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন। তিনি যখন ভাইস প্রেসিডেন্ট, বিচারপতি সাত্তার। জিয়া রহমানের মৃত্যুর পরে বিচারপতি সাত্তার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। তারপরে নির্বাচন হলো, নির্বাচনে বিচারপতি সাত্তার বিপুল ভোটে জিতে প্রেসিডেন্ট হলেন। কিন্তু বিএনপির ভেতরে তখনই একটা অন্তর্বিরোধ শুরু হয়। বিএনপি বিচারপতি সাত্তারের সম্পর্কে অনেকের অনেক রিজার্ভেশন ছিল, অনেকের অনেক দ্বিমত ছিল।
এই বিরোধের মধ্যে একটা মহল তারা চাইলো এমন একজনকে সামনে আনা যিনি সব বিরোধের ঊর্ধ্বে, যাকে সবাই মান্য করবে। সেই একজনকে তারা খুঁজে বের করলেন, বেগম খালেদা জিয়া। তাকে গিয়ে সবাই অনুরোধ জানালো। আমি জানি বেগম জিয়া রাজনীতি আসতে রাজি হচ্ছিলেন না, কিন্তু শেষ অবধি রাজি হন। এবং যেদিন উনি এই ঘোষণাটা দেবেন রাজনীতি যোগ দেওয়ার, আমরা প্রেস ক্লাবে খবর পেয়ে দৌড়ে তার বাসায় গেলাম, ওই ক্যান্টনমেন্টের বাড়িতে। উনি বাইরে বেরিয়ে এলেন, আমাদের সাথে হেসে হেসে কথা বললেন। আমরা বললাম, সরাসরি জানতে চাইলাম যে আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন রাজনীতি নামার? তো এটা হাসলেন, বলে যে আপনারা যথাসময়ে খবর পাবেন। তো সেই দিন থেকে বেগম জিয়া রাজনীতিতে যোগদান। আমরা তখন তার সামনে দাঁড়িয়ে তার মুখ থেকে কথাটা বের করে নিয়েছি। পরবর্তীতে তার উত্থান এবং দলে তার অবস্থান, বেগম জিয়া, আপনি যেটি বললেন বেগম দল জিয়া তখন ভঙ্গুর অবস্থায়, সেই অবস্থা থেকে বেগম জিয়া তো একেবারেই গৃহবধূ ছিলেন। কোনোদিন কোনো পাবলিক এসে তাকে আমরা দেখি নাই। প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান একান্ত ফরমাল কিছু পার্টিতে তাকে সঙ্গে করে আনতেন। এছাড়া বেগম জিয়া নিজস্ব কোনো, ওই যে প্রেসিডেন্টের বউরা নানান কিছু অনুষ্ঠান করে, এটা বেগম জিয়াকে দেখি নাই। ফলে বেগম জিয়া একদম ঘরেই থাকতেন, গৃহবধূ। তো সেই গৃহবধূ বেগম জিয়া রাজনীতিতে এসে কি করবেন এবং কতটা করতে পারবেন, এটা নিয়ে তার সংশয় ছিলই, স্বাভাবিক থাকাটা সংশয় ছিলই। তার প্রথম যে জনসভা, আমি সেখানে ছিলাম, প্রথম যে জনসভায় তিনি বক্তৃতা করেন স্টেডিয়াম গেটে বঙ্গবন্ধু ভবনের ওপরে, সেই বক্তৃতায় মোটামুটি তাকে নোট করে দেওয়া হয়েছিল। যে সেই নোট নিয়ে বক্তৃতা করতে গিয়েও কিন্তু কিছু ফাম্বল করেছিলেন, কিন্তু মোটামুটি গুছিয়ে বলেছিলেন, যেহেতু তাকে ঢুকেছিল। সেই বেগম জিয়া রাজনীতিতে যে পর্যায়ে তার উত্থান ঘটালেন, এটা বিস্ময়কর। এটা তার একটা মেধার পরিচয় দেয়। যে কোনো সাধারণ মহিলার পক্ষে এই উত্থানটা সম্ভব না। তিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেছেন, তিনি প্রশাসনের সমস্ত দিক নিয়ন্ত্রণ করেছেন, রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, বিএনপিকে নিয়ন্ত্রণ করেছেন, সব দিকে তিনি তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।